চিকেন বল বানাবো, তার জন্য এখানে সলিড চিকেন নিয়ে নিয়েছি। জল দেবো না, মিক্সিতে এটা পেস্ট বানিয়ে নেব। এখানে রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা দিয়েছি, দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। আমার চিকেনটা পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি কুচি পেঁয়াজ দিয়ে দিলাম, একটা স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম এখানে কিছুটা মাখন। আর এটা ভেঙে যাতে না যায় তার জন্য আমি অল্প একটু বেসন দিয়ে দিলাম। তোমরা চাইলে ব্রেড কর্ন দিতে পারো, কর্নফ্লাওয়ারও দিতে পারো। তো এবার ভালো করে এটা মেখে নেব। আমি এখানে কড়াই একটা জল বসিয়েছি, আমি এগুলো গোল গোল করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট আমি একটু সিদ্ধ করে নেব বলগুলোকে, চিকেন বলগুলোকে। আমি একটা করে সব চিকেন বলগুলো জলে দিয়ে দিলাম সিদ্ধ করতে, একই সাইজের বানিয়ে। 2 থেকে 5 মিনিট সিদ্ধ হবে। আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ঝরিয়ে নেব। আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি অল্প, একটা পেঁয়াজ দিলাম, একটা 6-7টা কাজু দিলাম, রসুন 10-12টা, আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু হালকা করে এটা ভেজে নেব সব কিছু একসঙ্গে। আমার লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এটা মিক্সি জারে দিয়ে দিলাম। ওই কড়াইয়ে আমি একটু অল্প সাদা তেল দিলাম, দিয়ে আমি সেঁকে রাখা বলগুলো দিয়ে দিলাম, হালকা একটু ভেজে নেব। হালকা লাল লাল। এদিকে পেস্টটা বানিয়ে নেবো গা ভেজে রাখা। আমার চিকেন বলগুলো হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই কড়াইয়ে আমি অল্প সাদা তেল দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু গাওয়া ঘি। আমি কিন্তু এটা এক হাতে ক্যামেরাটা ধরে আছি, ভিডিও করছি, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। আমি তেলে দারচিনি, লং, এলাচটা ফোড়ন দিলাম, 2-4টা গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। এরপরে বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিলাম স্বাদ আনার জন্য, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 50 গ্রামের মতন ফাটানো টক দই। আর দিলাম স্বাদ মতো নুন। সমস্ত কিছু দিয়ে ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে মশলা থেকে। সামান্য একটু হাত দিয়ে চটকিয়ে আমি উপর থেকে কস্তুরি মেথি দিয়ে দিলাম। মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে, দেখো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। আমার চিকেন বল করা যে জলটা ছিল সেইটা আমি দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার সিদ্ধ করে রাখা চিকেন বলটা আমি দিয়ে দিলাম।
তোমাদের যদি আমার এই রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশের বটন বেলটা বাজিয়ে দেবে ইউটিউব চ্যানেলের, যাতে কোনো নতুন ভিডিও বানালে তোমাদের কাছে সবারই প্রথম চলে যায়। তো ভালো লাগলো, কেমন লাগলো একটু কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার চিকেন বল রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাস অফ করে দিলাম। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমার পাশে থেকো সবাই। সবাই ভালো থেকো। বাই।